আল্লাহর কাছে ৬টা জিনিস কখনো চাইতে ভুলবেন না। যখনই আপনি দোয়া করবেন তখনই ৬টা জিনিস চাইবেন। যখনই আপনি চলবেন, উঠবেন, বসবেন, তখনই এই ৬টা জিনিস আপনি চাইবেন। কারণ এই ৬টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার জীবনে আর কিচ্ছু দরকার নাই এবং আখিরাতেও আর কিছু দরকার নাই। মানে এই ৬টা কাজ দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য তার জন্য যথেষ্ট। এই জন্য আপনি সবসময় উঠতে, বসতে, চলতে, ফিরতে এই ৬টা জিনিস আপনি চাইবেন। ১ নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি সুস্থতা চেয়ে নেবেন। সুস্থতা, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, কি চাইতে বলো? আল্লাহ বলে, মুসা, এটা কখনো সম্ভব নয়। বললেন, আল্লাহ, সম্ভব নয় আমিও জানি, কিন্তু বলো কি চাইতে তুমি? আল্লাহ বলছে, আমি তখন তোমার কাছে চাইতাম শারীরিক সুস্থতা। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি তাহলে তোমার কাছে শারীরিক সুস্থতা চাই, কারণ কি চাইতে হয়, কি উত্তম চাওয়া, এটা আমি জানতাম না। এখন তোমার কাছ থেকে আমি কায়দা করে শিখে নিলাম। আল্লাহ, তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আপনি চাইবেন আল্লাহর কাছে শারীরিক সুস্থতা। ২ নম্বরে হালাল রিজিক আপনি চেয়ে নেবেন। হালাল রিজিক মানুষের জীবনের জন্য কত বড় উপকারী। নবীজি বলছে, যারা হালাল রিজিক থাকে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু যার হারাম রিজিক বা হারাম ইনকাম যার মধ্যে আছে, হারাম মাল যারা ভক্ষণ করে, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর হালাল রিজিক দুনিয়াতেও মানুষকে সুখময়, শান্তিময় জীবন দেয় এবং পরকালেও আল্লাহ পাকের জান্নাত ছেয়ে পেয়ে যায়। এজন্য হালাল রিজিক ইনকাম করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এটা হলো ২ নম্বর। ৩ নম্বরে একটা নিরাপদ বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। নিরাপদ বাসস্থান কেন বলছি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ যেই ঘরে মানুষেরা দিন পালন করতে পারে না, ভালো পর্দার ব্যবস্থা নাই, মেয়েদের পর্দার কোনো ব্যবস্থা থাকে না, নামাজের কোনো ব্যবস্থা থাকে না, যেই ঘরটা চতুর্দিকে খোলামেলা বা কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে পড়ে না, এই বাসস্থান নিরাপদ নয়, বা এই বাসস্থান আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণকর নয়। এই জন্য কল্যাণকর বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় যে, আল্লাহ, তুমি আমাকে নিরাপদ বাসস্থান দাও। কারণ দুনিয়াতে থাকতে গেলে, দুনিয়াতে চলতে গেলে একটা নিরাপদ বাসস্থান মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে এবং এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। ৪ নম্বরে নেককার স্বামী অথবা স্ত্রী। সে যদি মেয়ে হয় তাহলে নেককার স্বামী চেয়ে নিবে, সে যদি ছেলে হয় তাহলে নেককার একজন স্ত্রী চেয়ে নিবে। কারণ নেককার স্বামী স্ত্রী যার কপালে পড়ে, যার থাকে, তার দুনিয়াটাও জান্নাতি সুখ মনে হয় এবং কিয়ামতের ময়দানেও সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যায়। কারণ নেককার স্ত্রী সর্বসময় স্বামীকে দিনের পথে চলতে সাহায্য করে। নেককার স্বামী তার স্ত্রীকে দিনের পথে চলতে সাহায্য করে। আর বদকার স্বামী স্ত্রী তারা নিজেরাও বদকার, নিজেরাও জাহান্নামের পথে হাঁটে এবং তার জীবন সঙ্গীকেও জাহান্নামের পথেই সর্বসময় ধাবিত করে। এজন্য নেককার স্বামী স্ত্রী চেয়ে নিবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। যার নেককার স্বামী স্ত্রী আছে তার দুনিয়াটাই জান্নাতি সুখ এবং শান্তিময় হয়ে যায়। এটা হলো ৪ নম্বর। ৫ নম্বরে নেককার সন্তান। ভাই, নেককার সন্তান যে একটা মানুষের জন্য কত বড় প্রয়োজন, যার বদকার সন্তান আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। নেককার সন্তান